নমস্কার, পোল্ট্রি ভাষায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা আমাদের গরমকালের দিনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আজ আমি আলোচনা করব আমাদের এই গ্রীষ্মকালের সেরা একটি গ্রোথ প্রমোটার নিয়ে। আমরা শীতকালের বিভিন্ন রকম গ্রোথ প্রমোটার যেগুলো মুরগিকে ইউজ করে থাকি, সেগুলো যদি আমরা গ্রীষ্মকালে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফলের চেয়ে খারাপ ফলাফলটা বেশি হয়। কারণ শীতকালে বিশেষত জিপ্রোমিন, আল্ট্রাটিএম এই জাতীয় মেডিসিনগুলো ব্যবহার করে থাকে। কিন্তু গ্রীষ্মকালে যেহেতু অতিরিক্ত দাবদাহ এবং অত্যাধিক তাপপ্রবাহের মধ্যে যদি এই ধরনের মেডিসিন আমরা মুরগিকে বড় বয়সে দিই বা ছোট বয়সে দিই, সেক্ষেত্রে হয় ছোট বয়সে ঠান্ডা লেগে যায়, আর বড় বয়সে হঠাৎ করে হিটস্ট্রোকে প্রচুর পরিমাণে মোর্টালিটি হয়ে যায়। তো আমাদের এই অতিরিক্ত গরমের মধ্যে কোন ধরনের ভিটামিন যেটা আমরা পুরো লট জুড়ে দিতে পারবো এবং একটি ভিটামিন কিনলে আমাদের পুরো লটটা উঠে যাবে এবং লটের শেষে একটি সুন্দর রেজাল্ট পাবো। আমার আজ এই মুরগিটা 5 দিন বয়স, আর 5 দিন বয়সে মুরগির গেট আপ, মুরগির বডি গ্রোথ, মুরগির পায়ের গ্রোথ এবং তার সাথে সাথে মুরগির যে ইমিউনিটি সমস্ত কিছুই কিন্তু একদম স্ট্রং আছে। মুরগি এত দুপুরের মধ্যে যেমন জল ফিড একদম ঠিকঠাকভাবে ইনটেক করছে, বিশেষত জলটা বেশি ইনটেক করছে। সর্বদা মাথায় রাখতে হবে, মুরগি যদি আমাদের সুস্থ হয়, স্বাস্থ্যবান থাকে, সেক্ষেত্রে যে পরিমাণ ফিড খাচ্ছে মুরগি তার 3 গুণ পরিমাণ জল খাবে কিন্তু এই গরমের দিনে। যদি 3 গুণ পরিমাণ জল না খায় সেক্ষেত্রে জানবেন অবশ্যই করে পরবর্তীকালে কিডনিজনিত কোনো সমস্যা আসতে চলেছে বা গাউট আইভিএইচ আসতে চলেছে। তো যাই হোক, এটা আমার বিষয় নয় আজকে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে কোন ভিটামিনটা আপনারা এই গ্রীষ্মকালের দিনে একদম ডে 1 থেকে ইউজ করতে পারেন একদম মুরগি লিফটিংয়ের দিন পর্যন্ত, এবং এর যে ফলাফল পাবেন সেটা কিন্তু সত্যিই অবিশ্বাস্য ফলাফল। আর আমি জাস্ট এর আগের লট থেকে এই মেডিসিনটা ইউজ করছি এবং আগের লটেতেও আমার 35 দিনে মুরগির বডি ওয়েট এসেছিলো 2 কেজি প্লাস, এবং মুরগির আমার যে পরিমাণ মুরগি ছিল 800 মুরগিতে আমি 17,800 টাকার মতো পেমেন্ট পেয়েছি। গ্রীষ্মকালের দিনে ডাবল পেমেন্ট, তাও আবার এত গরমের মধ্যে, এটা কিন্তু সত্যিই ভাবা যায় না। কিন্তু এই মেডিসিনটা আপনারা যদি আপনাদের ফার্মে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারবেন যে সত্যিই ফলাফলটা কেমন দেয় এই মেডিসিনটা। তো এই মেডিসিনটা দেখুন, ভেন্ড ওয়ার্ল্ড গ্রুপের মেডিসিন, এবং এই মেডিসিনটার নাম হলো ট্রেসভেল। ট্রেসভেল এই মেডিসিনটা আমরা কিন্তু মুরগি আসার দিন থেকে ইউজ করতে পারি। যদি মুরগির মধ্যে প্রচণ্ড পরিমাণে ট্রেসজনিত সমস্যা থাকে তাহলে আমরা কিন্তু ফার্স্ট ডে একদম 0 দিন বয়স থেকে ইউজ করতে পারি। এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস কী আছে? ভিটামিন এ, ভিটামিন D3, ভিটামিন ই, ভিটামিন সি, কার্বোহাইড্রেট এবং অর্গানিক নিউট্রি বেস। তো এই যে ভিটামিনটা দেখালাম এটা কেবলমাত্র AD3 গ্রুপের মেডিসিন সেটা না, তার সাথে সাথে এর মধ্যে ভিটামিন ই, সি, কার্বোহাইড্রেট এই সমস্ত কিছু আছে। তো এই ভিটামিনটা যেমন আপনার মুরগির মধ্যে ট্রেস কমাতে সাহায্য করবে, মুরগির ইমিউনিটি লেভেল স্ট্রং করবে, ঠিক তেমনই মুরগির প্রচণ্ড পরিমাণে ওভার গ্রোথ আনতেও সহায়তা করবে। এই মেডিসিনটা খাওয়ালে মুরগি ফিড ভালো খাবে, তার সাথে সাথে জলও ঠিকঠাকভাবে ইনটেক করবে এবং মুরগির যে গ্রোথ সেটা অনেক স্ট্রং থাকবে, অনেক হেলদি থাকবে। তো আপনারা এটা যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে এটার ডোজ হলো, প্রথমের দিকে যদি আপনার 1000 মুরগি থাকে 1000 মুরগির জন্য 70 ml হিসাবে দেবেন। ফার্স্ট সপ্তাহে যদি দেন সেক্ষেত্রে পরপর 3 দিন দিতে পারেন, একেবারে 0 দিন বয়স থেকে শুরু করে একদিন, দ্বিতীয় দিন অর্থাৎ তৃতীয় দিন বয়স পর্যন্ত দিতে পারেন। তো সেক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, যদি মুরগির মধ্যে প্রচণ্ড পরিমাণে ট্রেস তৈরি হয় বা মুরগিটা অত্যধিক গরমের মধ্যে গাড়িতে আসার পর দেখেন ভিজে ভিজে গেছে বা মুরগিটা হাঁপিয়ে গেছে, সেভাবে ব্রোডিংয়ের মধ্যে খুব ভালোভাবে সচ্ছলভাবে ঘোরাফেরা করছে না, তবে সেক্ষেত্রে আপনারা কিন্তু একদম 0 দিন বয়স থেকেই দিতে পারেন। আর যদি সেটা না হয়, মুরগি যদি সুস্থ থাকে ব্রুডিং থেকে, তাহলে আমি বলবো এটা ফার্স্ট ভ্যাকসিনের পর থেকে আপনারা ইউজ করতে পারেন। ফার্স্ট ভ্যাকসিনের পর যদি আপনাদের ইকোলাই ডোজ করা হয়, ইকোলাই ডোজ করার পর
3 দিন পর পর দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ দেবে। আবার এই মেডিসিনটা ঠিক 28 দিনের পর বা 3rd ভ্যাকসিনের পর থেকে স্টার্ট করতে পারেন। সেক্ষেত্রে 3rd ভ্যাকসিনের পরও আবার পরপর 4 দিন ইউজ করতে হবে। এটা কিন্তু ফার্স্ট সকালের দিকের জলে দেবেন, বড় বয়সে যখন দেবেন 1000 মুরগিতে 100 ml হিসাবে দেবেন, আর ছোট বয়সে যখন দেবেন তখন 75 ml হিসাবে দেবেন। আর এটা অবশ্যই করে জল শোধন দিয়ে দেবেন, আর চেষ্টা করবেন ফার্স্ট সকালের দিকে দিয়ে খাইয়ে দেওয়ার। আর 1 লিটার মেডিসিন নিলেই কিন্তু আপনার 1000 মুরগির জন্য টোটালি লটটা উঠে যাবে এবং আপনি পুরো লটের মধ্যে 3 বার খাওয়াতে পারবেন। সেক্ষেত্রে ফার্স্ট ভ্যাকসিনের পর খাওয়াতে পারেন এবং 3rd ভ্যাকসিনের পর 3 দিন খাওয়াতে পারেন, এবং লাস্টে বলবো একদম 32 দিন বা 30 দিন বয়স হয়ে যাওয়ার পর পরপর 2 দিন বা 3 দিন খাইয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফলাফল পায় আর রেজাল্টও ভীষণ ভালো হয়। তো ধন্যবাদ, এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন, আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান যাতে সবার আগে পান। আর অবশ্যই আপনাদের ফার্মে কোনো রকম সমস্যা হলে সেই সমস্যার সমাধান যদি জানতে চান কমেন্টে লিখবেন, আমি অবশ্যই পরবর্তী ভিডিওর সমাধান বলে দেব।